প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আবারও সুস্বাগতম আমার নতুন আরেকটা রেসিপিতে। দেখতেই থাকুন এই রেসিপিটা আমি কোথা থেকে কি দিয়ে বানালাম। তো আপনাদেরকে একটা জায়গায় আজকে নিয়ে যাচ্ছি। প্রথমে দেখুন এটাকে, মানে রঙটা তো ভীষণ সুন্দর, আর খেতে যে এত সুন্দর হয়েছে, এটা রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে বলুন, পরোটা দিয়ে বলুন, লুচি দিয়ে বলুন, সব কিছু দিয়ে খেতে পারবেন এমন এক রেসিপি। এই যে নিয়ে এসেছি আপনাদের যেখানে নিয়ে যাওয়ার কথা। দেখুন এখানে সবুজ, একদম সবুজ হয়ে গেছে চারদিকে। তো দেখেই বুঝতে পারছেন এটা কি জিনিস। তো গাছটায় অনেক দিন থেকে ফুল আসছে, কিন্তু একটাও ফল ধরছে না। তো অনেক দিন পরে দেখলাম এখানে একটা ফল দেখতে পেলাম। তো আমি ভাবলাম পোকা খেয়ে নেবে, তার আগে একটু কেটে নিই, অথবা একটু বয়স হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই তাকে ছোট অবস্থায় আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এসে আর আমি ভাবছি একদম সদ্য সদ্য সবজি নিয়ে এসেছি বাগান থেকে, তো কেটে একটা রেসিপি তৈরি করে আপনাদের জন্য উপহার দিই। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু এটা ছোট স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করেছি। ছাড়িয়ে নিয়ে এবার কেটে ফেলছি, দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। তো যেটা বলছিলাম, আমি ছোট স্ট্যান্ড দিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি, কারণ আমার বড় স্ট্যান্ডটা একটু খারাপ হয়েছে। তাই জন্য ছোট একটা স্ট্যান্ড ছিল, অনেক পুরনো, ওটা আমি ব্যবহার করেছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম মনে হতে পারে আপনাদের, তো ক্ষমা দৃষ্টিতে আমাকে ক্ষমা করবেন আপনারা সবাই, আমার ভিউয়ার্সরা। তো দেখুন আমি কিন্তু ছোট ছোট করে পুরো লাউটা কেটে নেব। তো পুরোটা দিয়ে রান্না করলে অনেকখানি হয়ে যাবে, আমি হাফ রান্না করব, হাফ সেদ্ধ করে রেখে দেব, অন্য একদিন অন্য একটা রেসিপি বানাতে পারবো। তো এরকম পাতলা পাতলা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ছোট ছোট করে পিস করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওতে, পুরনো ভিডিওতে, আচ্ছা এবার বলে নিই, দেখুন আমি সুন্দরের জন্য কয়েকটা রেখে দিয়েছি, এভাবে ঠিক ছোট ছোট করে পিস করে করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে, আলু ভাজি আমরা যেমন কাটি, আলু ভাজার জন্য ঠিক সেই সাইজ করে করে আমি কেটে নিয়েছি পুরো লাউটা। তো এদিকে দেখুন একটা বাটিতে আমি 1 কাপ ছোটো মতো মুগ ডাল ভিজিয়ে রাখছি, এমনিতে কাঁচা মুখেই আমি ভিজিয়ে রাখছি। তো ভিজিয়ে রেখে অন্যান্য কাজ সারবো। তো এর মধ্যেই বলে রাখছি, আপনারা গত ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, লাইকও দিয়েছেন, কিন্তু লাইকের থেকে সবসময় দেখি কমেন্টটা বেশি। লাইক করতে আপনারা ভুলে যান। কমেন্টটা না করলেও অন্তত একটা লাইক করে দেবেন, তাতে আমার উৎসাহটা একটু বাড়বে। তো আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। এবার ভালো করে ধুয়ে আমি কড়াইতে ঢেলে দিলাম জলসহ, ভালো করে একদম ধুয়ে ফেলেছি। ধুয়ে এটা অল্প জলসহ দিয়ে দিলাম। এবার যে লাউটা আমি কেটে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। তো বন্ধুরা, যেটাই বলছিলাম, স্ট্যান্ডের জন্য একটু আজকে একটু এদিক সেদিক হয়েছে, ভিডিওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো লাউটা দিয়ে দিলাম। এবারে লাউটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখতে থাকুন, আমি এবার স্বাদ মতো নুন দিচ্ছি, এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি না, মানে দেখতে দেখতে আপনারা একটা কিন্তু লাইক করে দেবেন প্লিজ। আপনার একটা লাইক আমার না অনেকটা উৎসাহ বাড়বে। ভাবো আমার রান্নাটি পছন্দ হয়েছে, তো এই জন্যই আপনারা লাইক করেছেন। এটা ভেবে হয়তো নতুন কোনো ভিডিও আনতে সাহস পাবো বা উৎসাহ পাবো। এবারে নুন দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা দিলাম কেন, ডালটাও ফুটে যাবে, সাথে লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এটা কারণ মুগ ডালটাও বেশি ফোটা খায় না, আর লাউটাও কিন্তু খুবই কচি, এই জন্যেই এটা বেশি সেদ্ধ খাবে না। এবারে দেখুন আমি চা চামচে, হাফ চামচের থেকেও একটু কম আদা বাটা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব। নুনটা দিয়ে দিয়েছিলাম আগেই। এবারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
এবারে এটাকে ভালোভাবে নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করতে থাকব। এটা ডালটা প্রায় ফুটে এসেছে, লাউটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, লাইক কিন্তু অবশ্যই একটা করে দিন প্লিজ, কারণ দেখুন এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আগে দেওয়া হয়নি, জিরে গুঁড়োটা পরে দিলাম ডালটা ফুটে যাওয়ার পরে, কারণ জিরে গুঁড়োটা একটুখানি পরে দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর হয়। কিন্তু এই জিরে গুঁড়োটা কিন্তু আমি ঘরে তৈরি করে রাখি, আগেও বলেছি। একটু হালকা ভেজে তাবার মধ্যে আমি কিন্তু এটাকে গুঁড়ো করে রাখি। তো ওটাতে আরও একটু কিছু সামান্য মৌরি, তেজপাতা এগুলো করে দিত, গন্ধটা খুব সুন্দর হয়। তো দেখুন একদম মানে হয়ে গেছে মাখা মাখা। এবার আমি ফোড়ন দিতে যাব, ফোড়ন দেব এবার। কি করছি দেখতে থাকুন বন্ধুরা। আর আমাদের বাগানটা কেমন লাগলো একদিন পুরোটা শেয়ার করার ইচ্ছে, কিন্তু ঠিক সময় হয়ে ওঠে না, এই জন্যেই। এবারে আমি একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, খুব সামান্য তেল, খুব কম তেল মশলায় এই রেসিপিটা গরমকালের জন্য এত উপকারী। আর মুগ ডালটা তো অনেকেই বলে অ্যাসিড হয়ে যায়, কিন্তু এটা আমি কাঁচা রান্না করি। মুগ ডালটা কাঁচা রান্না করলে এটা কিন্তু কোনো সময় অ্যাসিড হয় না। তো তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম একটু। আর ওই কাঁচা যদি রান্না করেন, আমরা অনেক সময় মুগ ডালটা ভেজে রান্না করি, তো ওটা কিন্তু অ্যাসিডিটি হয়। আর যদি না ভেজে রান্না করেন, এটা অ্যাসিডিটি হয় না। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে 2-4টে লেবু পাতা নিয়ে নিয়েছি। লেবু পাতাটা একদম নামানোর আগে দিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা কুচো করে দিলাম। কাঁচা লঙ্কা কুচো করিনি, একটু দোফালা করে দিলাম। তারপরে লেবু পাতাটা দিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব। গন্ধটা দেখবেন এত সুন্দর লাগে, মানে একটা রাজকীয় ভাব এরকম গন্ধটা। তো আমি বলছি শুনে কিন্তু আপনারা হাসবেন, কিন্তু আপনারা করে খেয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কথাটা কিন্তু সত্যি। তো বন্ধুরা, এতটুকু আপনাদের জন্য আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি আমার বাগান থেকে লাউ এনে। কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবেন আমার রেসিপিটি। এটা সকলের ঘরে ঘরে হয়, কিন্তু সবার ঘরের রান্না কিন্তু একটু আলাদা হয়। তো আমি যেভাবে রেসিপিটি করেছি আপনারা একবার ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন।